লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে করবো রায়মাটির প্রশ্নবিচিতা 2024 সালের ইতিহাস বিষয় অর্থাৎ হিস্ট্রির 4 নম্বর স্কুলটা নিয়ে আমরা করব। তো আগের ক্লাস পর্যন্ত আমরা 1, 2, 3 স্কুলটা করেছি। যারা দেখোনি তারা তোমরা প্লেলিস্টে চেক করে দেখে নিতে পারো এবং আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো এই চ্যানেলে দেখতে পারো। তো দেখো 4 নম্বর স্কুলটা বলেছে কি, 4 নম্বর স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়া। তো এই স্কুলটা তোমরা পাবে 264 নম্বর পেজ খুললে এই স্কুলটা সম্বন্ধে তোমরা পেয়ে যাবে। তো প্রথম দেখো 14টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 14টা এমসিকিউ প্রশ্ন করব, তারপরে একের পর এক প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপায় হচ্ছে কি, ঋগ্বেদ থেকে জানা যায়। আদি বৈদিক যুগের ইতিহাসটা কোন বেদ থেকে জানা যায়? ঋগ্বেদ থেকে। বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। বৈদিক যুগে অন্যতম পশু কী ছিল? ঘোড়া। মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্ট 6ষ্ঠ শতকে। তৃতীয় বৌদ্ধ সঙ্গে অনুষ্ঠিত হয় কোথায়? না পাটলিপুত্রে। সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন? না সিমুক। শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে, পূর্বাব্দ থেকে। কি কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো কি? না গ্রহার ব্যবস্থা। তক্ষশিলা মহাজনপদের রাজধানী কী ছিল? না গান্ধার। এরপরে দেখো পঞ্চম বেদ কাকে বলা হয়? রামায়ণকে। তারপরে দেখো পঞ্চম বেদ এখানে মহাভারত হবে, পঞ্চম বেদ, রামায়ণ হবে না। তারপরে মৃচ্ছকটিকম এর রচয়িতা কে ছিলেন? না শূদ্র। ঠিক আছে। এরপরে দেখো সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে উপমহাদেশে এসেছিলেন কি? না গন্ডফার্নেসের আমলে। মিহিরকুল ছিলেন কি? হুন নেতা। একজন হুন নেতার নাম ছিল মিহিরকুল। এবার দেখো এসে কিউ প্রশ্নগুলো দিয়েছে, সেগুলো আমরা করবো এক একটা। মেগালিথ কি? বড় পাথরের সমাধি কি মেগালিথ বলে? বলি কি? স্বেচ্ছায় রাজাকে কর দেওয়াকে বলি বলা হয়। অথর্ববেদের বিষয়বস্তু কী ছিল? চিকিৎসাবিদ্যা। অথর্ববেদে অর্থাৎ বিভিন্ন জাদুটোনা তন্ত্রমন্ত্র এইসব ছিল। ঠিক আছে, অথর্ববেদে। খ্রিস্ট 6ষ্ঠ শতকে একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম হচ্ছে কোশল। পার্শ্বনাথ কে ছিল? শেষ জৈন তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ। এরপরে প্রশ্ন, কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবানং পিয়দসী? উত্তর হবে অশোক। মেগাস্তিনিসের রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্তিনিস কি রচনা করেন? ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। তারপরে দেখো গাথা সপ্তশতী কে রচনা করেন? না এখানে অ্যান্সার হবে কি? সাতবাহন রাজা। সোয়াংজানের লেখা ভারতবর্ষে কী নামে অভিহিত ছিল? না ইংতু নামে। অশ্বঘোষের রচনা কি? বুদ্ধচরিত। প্রাচীন বাংলা প্রত্নস্থল চন্দ্রকেতুর উপর কোথায় অবস্থিত? এটা পাবে রায়মানের সহায়িকা 164 নম্বর পেজে। পঞ্চতন্ত্র কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। কিউনিফর্ম কি লেখার পদ্ধতি? আগেকার প্রাচীন যুগে লেখার পদ্ধতিকে কিউনিফর্ম বলা হতো। এবং মিশরের রাজাদের কি বলা হয়? ফেরাও কাদের বলা হয়? না মিশরের রাজাদের ফেরাও বলা হয়। এরপরে দেখো পরের প্রশ্নগুলো করব আমরা। পেজ নাম্বার 265 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নগুলো দেখো এক এক করে, এখানে ছোটো প্রশ্নগুলো অ্যান্সার দেখব। তো প্রথমে দ্বাদশ অঙ্গ কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকায়। 2024 সালে যে রায়মার্টিন সহায়িকা আছে, সেই 2024 সালে রায়মার্টিন সহায়িকা সমস্ত সলিউশনগুলো এই পেজ নাম্বারে পাবে। আর্যসত্য 92 পেজে আলেকজান্ডার কোন অঞ্চল শাসক ছিলেন? ম্যাসিডনের হবে। তিনি কবে নাগাদ ভারতে আসেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। হর্ষচরিত 20 নম্বর পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকায়। তারপরে অগ্রহার ব্যবস্থা 140 পেজ, স্ত্রীধন কি 141 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে দেখো অষ্টাধ্যায়ী কে লেখেন? এর বিষয়বস্তু কি? না পাণিনি লেখেন। ব্যাকরণ নিয়ে কাজ করা নিয়ে লেখা। বিশাখদত্তের লেখা নাটক দুটির নাম কি? মুদ্রা, দেবীচণ্ডী এবং গুপ্তম। তারপরে মিলিন্দি পজ্ঞহয়ের মিলিন্দি প্রশ্ন কি? এটা 179 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে। ফাসিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? না 399 খ্রিস্টাব্দে। তার লেখা গ্রন্থের নাম কি? ফোকুয়কি, এটা হচ্ছে তার লেখা গ্রন্থ। চতুরাশ্রম প্রথা কী করে পাবো? চতুরাশ্রম প্রথাটা না এটা তোমরা পেয়ে যাবে 90 নম্বর পেজে পেয়ে যাবে, 90 পেজে। সোয়াংজানের কোন দেশ থেকে ভারতে আসেন? তার রচিত গ্রন্থের নাম কি? তা থেকে কী জানা যায়? তো এটা তোমরা প্রত্যেকে তোমরা টেক্সট বই 142 নম্বর পেজে পাবে, রায়মার্টিন সহায়িকা 142 পেজ। মেগাস্থানীর রচনা পাটলিপুত্র সম্পর্কে 114 নম্বর পেজে। সুদর্শন হক সম্পর্কে 139 নম্বর পেজে। প্রথম নগরের দ্বিতীয় নগরের 137 পেজে। তাহলে মৃচ্ছকটিকম হচ্ছে 160 নম্বর পেজে। কালিদাসের রচনা 151 পেজে। গান্ধার শিল্প 163 পেজে। তাম্রলিপ্ত বন্দর হচ্ছে 181 নম্বর পেজে। এরপর দেখো বড় প্রশ্ন যেগুলো 5 নম্বরে ছিল সেইগুলো সম্পর্কে আমরা দেখব। গুপ্ত যুগের সাম্রাজ্যের বিস্তারে সমুদ্রগুপ্ত কৃতিত্ব 110 পেজে পাবে। শাসক হর্ষবর্ধন কৃতিত্ব 111 নম্বর পেজে পাবে। মৌর্য অর্থনীতি বাণিজ্য 132 নম্বর পেজে পাবে। ফাসিয়ান ভারত উপমহাদেশ সমাজ সম্পর্কে 142 নম্বর পেজে পাবে। জ্যোতিষবিজ্ঞান গণিত এটা 162 নম্বর পেজে পাবে। পুরাণ সম্পর্কে 159 নম্বর পেজে পাবে। এই ছিল তোমাদের টোটাল প্রশ্নপত্র।
ক্লাস 6-এর। আজকে আমরা 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। লং কোশ্চেন যেগুলো সহায়িকা বইতে পাচ্ছ না, তো তোমরা সেগুলো কমেন্টে লেখো, সেগুলো আমি অ্যান্সারগুলো পিডিএফে দিয়ে দেবো। এবং যাদের পুরনো সহায়িকা তোমরা একটা দুটো পেজ এদিক ওদিক করে দেখবে, অবশ্যই পেয়ে যাবে। আর এগুলো নতুন বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। তো সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে 5 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব।